আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আজকে আমি রান্না করব গরুর মাংস। ১ কেজি পরিমাণে গরুর মাংস রান্না করতে কি পরিমাণে মসলা লাগে মানে কতটুকু পরিমাণে মসলা লাগে সেটা আপনাদেরকে আমি সঠিকভাবে দেখাবো। এবং আমি মাটির কড়াইতে রান্না করছি, মাটির পাতিলে রান্না করছি। তো মাটির পাতিলে রান্না করার জন্য এর যে দুর্দান্ত একটি স্বাদ এসেছে। তো আপনারা বাসায় রান্না না করলে আসলে বুঝতে পারবেন না। তো আমি কিভাবে রান্না করলাম মাটির পাতিলে সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ১ম এ মাটির কড়াইতে আমি তেল নিয়েছি। আমি এখানে তেল নিয়েছি 1/3 কাপ পরিমাণে। আর তেলের ভিতরে ১ টা তেজপাতা, ২ টা লবঙ্গ, ২ টা দারুচিনি, সাদা এলাচ দিয়ে আমি তেলের ভিতরে হালকা একটু ফ্লেভারটা শুধু আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে কিন্তু ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি দিয়েছি। আমি যেহেতু গরুর মাংসটা ১ কেজি পরিমাণে রান্না করব, তাই কিন্তু ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচিটা নিয়েছি। আপনারা এখানে পেঁয়াজ কুচিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি একটু তেলের ভিতরে ভাজবো। হালকা ব্রাউন কালার কেন করলাম আমি তা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যেই বলে দিব। একটু পরেই বলে দিব। এখন আমি একে সমস্ত শুকনো মসলাগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে এড করবেন। আমি এখানে ১ কেজি জন্য আমি ৩ চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। আর লবণ দিয়েছি ২ চা চামচ পরিমাণে। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। যেহেতু আপনারা মানে ঝোলটা বেশি বা বেশি করবেন কি কম করবেন সেটা বুঝেও কিন্তু লবণটা এড করতে হয়। আমি এখানে বেশি ঝোল করব না, মাখা গ্রেভি করব। তো তার জন্য কিন্তু আমি আমার পছন্দ মতো লবণটা আমি দিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো। আর আদা, জিরা এবং রসুন একসঙ্গে যে বেটে রাখি সেই বাটা মসলা থেকে কিন্তু আমি ৩-৪ চামচ পরিমাণে বাটা মসলাটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমার বরফে আইস করা ছিল। মানে সেই আইস থেকে কিন্তু আমি ২ চা চামচ পরিমাণ হবে সেখানে দিয়েছি। আর ১ চা চামচ কিন্তু আমার মানে নরমালে গলানোই ছিল। তো সেখান থেকে দিয়ে দিলাম। শুকনো মসলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য কিন্তু আমি এখানে একটু সামান্য পানি দিয়েছি মসলাটাকে কষাবো তার জন্য। তো আমার গ্যাজেট ফেসবুকে একটি গ্যাজেট পেজ আছে। গ্যাজেট তানভীর বিডি নামে। তো আপনাদের যদি কারো গ্যাজেট আইটেম বা কিচেন আইটেমের অনেক জিনিসপত্র পাওয়া যায় সেখানে। আপনারা ভিজিট করে দেখতে পারেন। আপনাদের পছন্দের কোনো আইটেম হয়তো সেখানে পেয়েও যেতে পারেন। ওয়েবসাইট দেখতে পারেন তাহলে আপনার পছন্দের কোনো প্রোডাক্ট হয়তো আপনারা পেয়েও যেতে পারেন। আর আগে থেকে আমি ১ কেজি তো ১ কেজি পরিমাণে গরুর মাংসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই মাংসটা কিন্তু দিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি একটু নাড়ুরি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। যেন সমস্ত মসলাগুলো মাংসের গায়ে ভালোমতো লেগে যায়। সমস্ত মসলাগুলো মাংসের গায়ে ভালোমতো লাগিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি খুব ভালো করে কষাবো। আমি একটু পরে কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিব। দেখতে পাচ্ছেন আপনারা। আপনার মাংস কষানোটা যত ভালো হবে, মাংসের টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে, আমরা যে ননস্টিকের বা সীসার অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করি, তার থেকে মাটির কড়াইতে যে রান্না করলাম, মাংসটা রান্না করলাম, সেই টেস্টটা কিন্তু অনেকটা ভালো এসেছে। তো আপনারা যারা বাসায় ট্রাই করেননি তারা আপনারা একদিন হলেও মাটির কড়াইতে রান্না করার চেষ্টা করবেন। দেখবেন যেকোনো তরকারি কিন্তু এর স্বাদটা অন্যরকম হবে। আমার এই চ্যানেলে আমি সমস্ত রেসিপিগুলো কিন্তু খুব সহজভাবে এবং ঘরোয়া মসলায় দেখানোর চেষ্টা করি। যেন আমার ব্যাচেলর ভাইয়েরা বা নতুন যারা গৃহিণী আপু আছেন তাদের হয়তো অনেকটা কাজে আসবে। সেটা মনে করি আসলে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি।
আর মাংসটা কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। মাংস থেকে তো একটু পানি বের হবেই। আর আমি কিন্তু উপরন্তু 1/2 কাপ পরিমাণে পানিটা দিয়ে নিলাম, যেন মসলাগুলো বা পেঁয়াজগুলো পুড়ে না যায় সেজন্য। মসলা এবং পেঁয়াজ যদি পুড়ে যায় তাহলে এর খাবারের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি একটু পানি দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাহলে কিন্তু মাংসটাও কষানো হবে, সিদ্ধও হবে এবং মসলাগুলোও কিন্তু পুড়ে যাবে না। দেখতে পাচ্ছেন আপনারা মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। আহ এবং মাংসের কালারটা কিন্তু একটু চেঞ্জ হতে শুরু করেছে, মাংসের যে তরকারির কালারটা। আর যত কষাবো তত কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং কালারটাও আকর্ষণীয় হবে। আর আপনাদেরকে আমি বলে রাখি যে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে রেখেছি। এর কারণ হচ্ছে মাংসের কালারটা একটু আকর্ষণীয় করার জন্য, মানে গোল্ডেন ব্রাউন করার জন্য, গোল্ডেন ভাব নিয়ে আসার জন্য এবং যত কষাতে থাকবেন তত কিন্তু মাংসটা আপনার খয়েরি, খয়েরি সাইজের হতে থাকবে, লাল, লাল সাইজের। তো মাংসের কষানোর উপর কিন্তু আপনার কালার এবং টেস্টটা অনেকটা নির্ভর করে। আপনি যত কষাবেন তত কিন্তু লালচে কালার চলে আসবে মাংসের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাংস কষিয়েছি, কষানোর পরে কিন্তু এখন কালারটা অন্যরকম চলে এসেছে। এখনো কিন্তু আমার কষানো শেষ হয়নি। মানে কষানোটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে কিন্তু আমি এখানে আলু দিয়ে নিয়েছি। আমি এখানে আলু দিয়েছি হল্যান্ডার আলু। হল্যান্ডার আলুটা আমার মাংসে খেতে খুব পছন্দ করি। তো হল্যান্ডার আলুটা দিয়ে আমি কিন্তু আলু সহ মাংস সহ একটু ভালো করে কষিয়ে নিব। আর আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু মাংসে আলু খুব পছন্দ করি খেতে, আ তো মাংসর ভিতরে আমি একটু আমার জন্যই আরকি আলুটা দিয়ে রান্না করার চেষ্টা করেছি। আর এখানে আমি কয়েকটা ৬-৭ টা পরিমাণে আস্ত রসুনটা আমি একটু ছিলে দিয়েছি। ছিলে উপরের খোসাটা ছিলে আমি এখন মাংসের ভিতরে দিয়ে কষিয়ে নিচ্ছি আরকি। তো রসুনটা শেষের দিকে দিলাম। রসুনটা সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো রসুনটাও খেতে আমি খুব পছন্দ করি। সেজন্য কিন্তু রসুন এবং আলুটা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর আমার এই চ্যানেলের সহজ রেসিপিগুলো আপনাদের কার, কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর মাংসটা কষানো কিন্তু আমার হয়ে গেছে। আর এখন কিন্তু আমি মাংসের ঝোল দিয়েছি। তো আপনি মাংসের ঝোলটা কিরকম খেতে পছন্দ করেন সেটা বুঝেই দিবেন। আমি যেহেতু বেশি ঝোল রাখবো না, মাখা, মাখা একটু ঘন সাইজের করব। তো তার জন্য কিন্তু এখানে আমি ২ কাপ পরিমাণে পানি দিয়েছি। বলকটা ওঠার পরে হয়তো আমার ১.৫ কাপ পরিমাণে গ্রেভিটা থাকবে।